আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওসাহবিহি ওমাওয়ালা আম্মাবাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের কল্যাণ চান। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল ভালো কাজের নির্দেশ দান করেছেন, মন্দ কাজ হতে বারণ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ এসেছেন। আমাদের তাফসীর হবে সূরা হুজরাতের আয়াত নম্বর 11 থেকে। মহান আল্লাহ এই আয়াতে বেশ কিছু উত্তম চরিত্র শিখিয়েছেন আর মন্দ চরিত্র থেকে সতর্ক সাবধান করেছেন। এরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা ইয়াসখার কওমুম মিন কওম, এক জাতি অন্য জাতিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ যেন না করে। জাতি হোক অথবা ব্যক্তি হোক, জাতি দিয়ে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, কিন্তু একজন ব্যক্তি আর একজনকে ঠাট্টা মজাক করবে না, এক দল আর এক দলকে ঠাট্টা মজাক করবে না, এক বংশের লোক আর এক বংশের লোককে ঠাট্টা বিদ্রূপ করবে না, এতে সম্পর্ক খারাপ হবে। আসা ইয়াকুন খায়রামুন, হতে পারে যে যাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করছো তারা তাদের চাইতে ভালো, যাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করছো তারা হয়তো তোমাদের চাইতে ভালো। ওয়ালা নিসা উম্মিন নিসা, আর নারীরা অপর নারীকে নিয়ে ঠাট্টা মজাক করবে না। আল্লাহ পাক প্রথম যে কথাটা বলেন তাতে নারী পুরুষ সকলে শামিল, কিন্তু বিশেষভাবে নারীদের কথা আল্লাহ পাক কেন বললেন যে কোনো নারী অন্য নারীর সাথে যেন ঠাট্টা বিদ্রূপ না করে। এ কথা এই জন্য উল্লেখ করেছেন যে তাফসীরকাররা বলছেন যে মহিলাদের এই খারাপ চরিত্রটা বেশি আছে, তাদের মধ্যে একটুতেই আত্মহংকার চলে আসে, সুতরাং অন্যকে ছোট মনে করে। যখন অন্যকে কেউ ছোট মনে করে তখনই ঠাট্টা মজাক করে। যাকে নিয়ে ঠাট্টা করছেন আপনি বড় মনে করতেন বা আপনার সমান মনে করতেন, কখনো তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতেন না। আল্লাহ পাক বিশেষভাবে নারীদেরকে সতর্ক সাবধান করছেন, ওয়ালা নিসা উম্মিন নিসা, আর কোনো মহিলা অপর মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ যেন না করে। আসা ইয়াকুন্না খায়রা মিনহুন্না, হতে পারে যে ওই মহিলারা যাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে তারা ওই সব মহিলার চাইতে ভালো যারা ঠাট্টা বিদ্রূপ করে। ওয়ালা তালমেজু আনফুসাকুম, আর তোমরা একে অপরের নিন্দা করো না। লামজ, আল্লাহ পাক লামজ থেকে ওয়ালা তালমেজু নিষেধ করেছে, লামজ থেকে। এই লামজের কথা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আম্মা পারার একটি আয়াতও বলেছেন। দুর্ভোগ, সর্বনাশ, ওয়াইল নামক জাহান্নাম, এগুলি ওয়াইলের অর্থ। প্রত্যেক ওয়াইলুল লিকুল্লি হুমাজা, যে হামজের কাজ করে আর যে লামজের কাজ করে। লামজের ব্যাখ্যা শুনলে নিন্দা করা, কারো নিন্দা চর্চা করা, কারো দোষ ত্রুটি তুলে ধরা, সামনে হোক অথবা আড়ালে হোক। এগুলো হচ্ছে কারো মধ্যে কোনো দুর্বলতা রয়েছে সেগুলিকে তুলে ধরা, এটা হচ্ছে লামজ, আর তাকে ছোট মনে করার কারণে। আর হামজ হচ্ছে কথার দ্বারা নয়, চোখের ইশারা ইঙ্গিতে ভাবভঙ্গিমায় কাউকে নিয়ে ঠাট্টা মজাক করা বা কারো নিন্দা করা, যেমন চোখের ইশারে বাজে লোক, এটা হচ্ছে হামজ। যারা এই রকম করে অন্যকে ছোট মনে করে তাদের জন্য দুর্ভোগ রয়েছে। আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা মন্দ নাম দিয়ে একে অপরকে ডেকো না। মন্দ নাম দিয়ে ডাকেন না, যেই নামটা নিজের জন্য পছন্দ করবেন না। আপনি যদি খোড়া হতেন, আপনাকে কেউ যদি খোড়া বলে ডাকতো তো ভালো লাগতো? আপনি যদি কানা হন, বলে এই কানা, তাহলে ভালো লাগবে? তাহলে অন্য কোনো অন্ধ ব্যক্তিকে, কানা ব্যক্তিকে কেন আপনি কানা বলে ডাকবেন? এইরকমই যে কোনো দোষ থাকতে পারে। তারপরে এমনকি গুনাহগারও যদি হয়, কেউ যদি পাপীও হয়, তাকে যদি ডাকেন এই খারাপ ভাষা দিয়ে, এই ফাসেক, এই বেনামাজি, এই বেয়াদব, এগুলো নিষেধ করা আছে। ওয়ালা তানাবাজু বিল আলকাবের মধ্যে এই সবগুলি শামিল। আঘাতমূলক কোনো কথা, দোষ ত্রুটি তার মধ্যে রয়েছে, সে সৃষ্টিগত দোষ ত্রুটি, যেমন শরীরে কোনো দোষ ত্রুটি রয়েছে, অথবা তার চারিত্রিক দোষ ত্রুটি রয়েছে, আর তা দিয়ে তাকে ডাকা আল্লাহ নিষেধ করেছেন। বেসাল ইসমুল ফুসুক ও বাদাল ইমান, কারণ ইমানের পরে কতই না মন্দ নাম হচ্ছে ফাসেকি, পাপাচারী হওয়া। সুতরাং কাউকে যদি ফাসেক বলে ডাকো, কাউকে যদি এই খবিস শোন,
এই নোংরা লোক, এই বাজে লোক। তাহলে একজন মমিন মুসলিম আল্লাহ পরকালে বিশ্বাসী, আর তাকে আপনি একটা খারাপ নাম দিলেন, এটা খুব জঘন্য কাজ। অমাল্লাম ইয়াতুব, এইরকম খারাপ আচরণ কারোর মধ্যে যদি থাকে আর তার জীবদ্দশায় তওবা না করে, আল্লাহর দিকে ফিরে না আসে, সংশোধন না করে, যার ওপর অন্যায় করেছে এসব কথা বা আচরণ দিয়ে তার কাছ থেকে ক্ষমা না নিয়ে নেই, তাহলে তওবা করলো না। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হচ্ছে জালেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান, আল্লাহ পাক রব্বুল এখানে বেশ কিছু চরিত্র শেখাচ্ছেন, উত্তম চরিত্র, আর মন্দ চরিত্র থেকে নিষেধ করেছেন। হে মুমিনরা, ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো, বেঁচে থাকো তোমরা অধিক ধারণা হইতে। যেখানে সেখানে ধারণা করিয়েন না, আপনি অনুমান ভিত্তিক কথাবার্তা বলিয়েন না। কোনো মহিলার সাথে যেতে দেখছেন, সাধারণ ভালো মানুষ, তাহলে এ সন্দেহ করে নিলেন যে কার মেয়েকে যে নিয়ে ঘোরাফেরা করে, না, কখনো করবেন না। হতে পারে তার বোন, হতে পারে এই মহিলার মাহরাম, তার জন্য তার সাথে চলাফেরা সফর করা জায়েজ রয়েছে। এই জন্য এইরকম ধারণা ভালো মানুষদের সম্পর্কে বা সাধারণ অবস্থায় একজন যে রয়েছে তার সম্পর্কে ধারণা করা নিষেধ করেছেন। কুধারণা, আপনি ভালো ধারণা তো করতে পারেন। রাতের অন্ধকারে উঠেছে, তার মানে তার হয়তো কোনো অসুবিধা আছে, ডাক্তারখানা যাবে, পেরেশান আছে, হয়তো ভালো ধারণার দিক তো রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াজ্জান, সাবধান, তোমরা বেশি বেশি ধারণা করবে না মানুষ সম্পর্কে, অনুমান ভিত্তিক কথা বলবে না, মন্তব্য করবে না। ফাইন্না জান্না আকযাবুল হাদিস, কারণ ধারণা করা সবচেয়ে মিথ্যা কথা, ধারণা ভিত্তিক কথা বলা সবচেয়ে মিথ্যা কথা, আসলে কোনো বাস্তবতাই নেই, এমনিতে আপনি কল্পনা জল্পনা করে বসে আছেন। ইন্না বাযা জান্না ইসমুন, কারণ কত ধারণা গুনার কাজ। তাহলে সব ধারণা গুনার কাজ নয়। খারাপ লোক সম্পর্কে যদি খারাপ ধারণা করেন তো এটা গুনার কাজ নয়। ওয়ালা তাজাসসু, আর তোমরা দোষ ত্রুটি বর্ণনা করো না, দোষ ত্রুটি খোঁজাখুঁজি করিও না। আর দোষ ত্রুটি খোঁজাখুঁজি করছেন আপনি, যে এই লোকটাকে কি করে ফাঁসাইতে পারি, এই লোকটার কি করে কোন দিকটা দুর্বল পায়, এই দুর্বলতার দিক শুধু খুঁজছেন। এটা একজন মুমিন মুসলিমের কাজ না। আসল হচ্ছে ঢেকে রাখবে। একজন মানুষ আর একজনের মান ইজ্জতকে ঢেকে রাখবে, তার দোষ তলাশ করে বেড়াবে না। আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমাদের একে অপরের জন্য গীবত সমালোচনা না করে। আল্লাহ এটাও নিষেধ করেছেন, গীবত করা কাবিরা গুনাহ। যতগুলি আল্লাহ বর্ণনা করে এগুলো সব কাবিরা গুনাহ। কারণ গীবত করে মানুষের সংশোধন হয় না। ব্যক্তি জীবনের দোষ ত্রুটি তার দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাহলে কোথাও আলোচনা প্রয়োজন নেই, তার সাথে আলোচনা করবেন না। তাকে বলবেন যাতে সংশোধন হয়, কিন্তু তার চোখের আড়ালে যদি বলেন যে লোকটা খারাপ, লোকটা ভালো না, লোকটা নামাজ পড়ে না, সংশোধন কি হবে? ও তো জানতেই পারলো না যে আমার সম্পর্কে কি মন্তব্য হচ্ছে। সামনে বললে সংশোধনের উদ্দেশ্যে, আঘাতমূলক নয়, নরম ভাষায়, উত্তম ভাষায়, তাহলে সংশোধন হইত। যার গীবত করা হয় সেই ব্যক্তিকে আল্লাহ পাক মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন। যেমন মরদেহ যদি পড়ে থাকে আর গোস্ত কেটে কেটে খায়, তো মৃত ব্যক্তি টের পায় না, ঠিক তেমনি যে চোখের আড়ালে রয়েছে আর ওর বদনাম করছেন, সেও জানতে পারলো না যে আমার সম্পর্কে কি বলা হচ্ছে, সংশোধনের সুযোগই পেল না। কিন্তু এমন কোনো দোষ যদি থাকে যা দিয়ে অন্যের ক্ষতির আশঙ্কা আছে, কোনো ছেলে বিয়ে করতে চায় কোনো মেয়েকে, আর আপনার কাছে পরামর্শ চাওয়া হচ্ছে, আর খারাপ ছেলে, তাহলে সতর্ক করে দেন। কোনো মেয়ে খারাপ আর ছেলে বিয়ে করতে চাইছে ধার্মিক ছেলে, তাহলে সতর্ক করে দিচ্ছেন, না এই মেয়ে ভালো না। এতে একজন দুজনকে অনিষ্ট থেকে, ক্ষতি থেকে রক্ষার জন্য যদি গীবত জায়েজ হয় ইসলামে, তাহলে যদি বৃহৎ স্বার্থ থাকে, শিরক বিদআতের দিকে আহ্বান করছে, কোনো গোমরাহ যারা বিভ্রান্তির দিকে ডাকে, যারা বিদাতি আলেম সমাজ, তাদের থেকে সতর্ক সাবধান করা শরীয়ত সম্মত বিষয়। না হলে হাজার হাজার লাখ লাখ লোক গোমরাহ হয়ে যাবে, ভাষাপটু বাকপটু, তাদের দ্বারা পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন নোংরামি কাজ, আর তার সে টেরও পায় না, ঠিক তেমনি গীবত করা বড় নোংরামি কাজ। সাহসের সাথে আর হিতাকাঙ্ক্ষী হয়ে তার সামনে বলো, যাতে সংশোধন হয়। ফাকারে তোমরা অবশ্যই এটাকে ঘৃণা করবে, মৃত ভাইয়ের গোশত খাওয়া, তেমনি গীবতকেও ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ পাক তওবা কবুলকারী এবং দয়াবান। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, এখানে সমস্ত মানুষকে আল্লাহ পাক আহ্বান করেছেন। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে, আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবায়েল, এবং তোমাদেরকে আমি করে দিয়েছি বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত।
আল্লাহ পাক বহু জাতি করেছেন এক আদম এক হাওয়া থেকে, আর বহু গোষ্ঠী বহু সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বংশধর আল্লাহ পাক সৃষ্টি করেছেন এক মানুষ থেকে। লেতা আরফ কিসের জন্য? শ্রেষ্ঠত্বের জন্য, যে এক বংশ আর এক বংশের চাইতে শ্রেষ্ঠ, এক দেশের লোক আর এক দেশের চাইতে শ্রেষ্ঠ। এই জন্য আরবি বললে শ্রেষ্ঠ হয়ে যায়, ধনী দেশের লোক হলে শ্রেষ্ঠ হয়ে যায়, সৈয়দ বংশ হলে শ্রেষ্ঠ হয়ে যায়, শেখ বংশ হলে শ্রেষ্ঠ হয়ে যায়, চৌধুরী বংশ হলে শ্রেষ্ঠ হয়ে যায়। না না না, এসবের জন্য না। লে তাআরাফু, আমি জাতিতে আর গোত্রে ভাগ করেছি তোমাদের শুধু পরিচিতির জন্য, পরস্পরকে চেনবে, যে এরা আমার বংশ, ও বলবে যে এরা আমাদের বংশ, চেনার জন্য। এরা হচ্ছে এশিয়ান, এরা হচ্ছে ইউরোপিয়ান, এরা হচ্ছে আমেরিকান, এরা হচ্ছে ভারতীয়, এরা হচ্ছে বাংলাদেশি, এই জন্য। আর এর ভিত্তিতে বলবে যে আমরা শ্রেষ্ঠ, যেহেতু আমরা অমুক দেশে বাস করি। এইসব ভ্রান্ত কথা, গুমরাহি। এই জাতীয়তা কুফরি মতবাদ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ পাক রব্বুল বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে অধিক সম্মানিত আল্লাহ পাকের নিকটে ওই ব্যক্তি যে অধিক আল্লাহকে ভয় করে, যে অধিক আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে, নাফরমানি থেকে বেঁচে থাকে, গোনাহ থেকে বেঁচে থাকে। যে যত বেশি গোনাহ মুক্ত, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম নাজায়েজ কাজ করে না, সে তত বেশি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তাই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্বের ভিত্তি হচ্ছে ঈমান এবং নেক আমল। আর ঈমান আর সৎকর্মের মাধ্যমে আল্লাহ ভীরু হইতে পারে। তাকওয়ার ভিত্তিতেই শ্রেষ্ঠত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ফাদলা লি আরাবিন আলা আজামি, কোনো আরবির অনারবের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালালে আহমার আলা আসওয়াদ, আর না কোনো শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গ, সাদা মানুষের কালো মানুষের উপরে শ্রেষ্ঠত্ব রয়েছে। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া আল্লাহ ভীরুতা এখানে অন্তর রয়েছে, যার বহি প্রকাশ ঘটবে আপনার কথা, কাজে, আখলাক, চরিত্র, আকীদা, আমলে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছু জানেন এবং সূক্ষ্ম খবর রাখেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের আয়াত নম্বর 14 ইরশাদ করেছেন, কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের বেশ কিছু বেদুইনদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যে বেদুইনরা এই সদ্য ইসলাম গ্রহণ করেছিল, এখনও অন্তরে ওই রকমের গাঢ় বিশ্বাস হয়নি, ঈমান ওই রকমের মজবুত হয়নি। তারা কিছু গরজে, কিছু চাওয়ার জন্য, দুনিয়ার কিছু সামগ্রী চাওয়ার জন্য, দান চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়েছিল। আর এসে বলেছিল যে আমান্না, আমরা মমিন হয়েছি, ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক তাদের ঈমানের দাবি করতে নিষেধ করে বলছেন যে বলো আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি। তাহলে ঈমান আর ইসলামে কি পার্থক্য? ঈমান আর ইসলাম যদি পৃথক পৃথক উল্লেখ করা হয়, তাহলে ঈমান আর ইসলাম যখন আলাদা আলাদা উল্লেখ করবেন, একবার বলছেন ঈমান, সেখানে ইসলামের কথা উল্লেখ করেননি, তাহলে ঈমান মানে সেই ঈমানের মধ্যে ইসলামও শামিল রয়েছে। ওই রকমই কোথাও ইসলামের কথা উল্লেখ করা হয়েছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম, জীবন বিধান হচ্ছে ইসলাম, মানে তার মধ্যে ঈমানও শামিল। শাব্দিক অর্থ আগে বোঝা যাক, তারপরে এই বিষয়টিকে আরও আমরা ফুটিয়ে তুলতে পারবো, বুঝতে পারবো। ঈমানের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আর বিশ্বাসের সম্পর্ক হৃদয়ের সাথে। আর ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর আত্মসমর্পণের সম্পর্ক হচ্ছে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে বাহ্যিক আমলের যে কাজগুলি দিন ইসলামে রয়েছে, সেগুলি হচ্ছে ইসলামের কাজ। এজন্য ইসলামের স্তম্ভ সম্পর্কে 5টি স্তম্ভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শাহাদাত দেওয়া, মুখে উচ্চারণ করছেন, এটা হচ্ছে ভাষাগত ইবাদত। সালাত পড়া, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। যাকাত দেওয়া আপনার ইবাদত, আর্থিক ইবাদত, আপনার ইবাদত প্রকাশ পাচ্ছে, আমল আপনার কর্ম। সিয়াম, রোজা রাখা, সে ইবাদত, যেটা হচ্ছে বাহ্যিক আমলের সাথে সম্পর্ক। হজ করা, এগুলির সম্পর্ক। তাহলে ইসলামের যে 5টি পিলার রয়েছে, এগুলির সম্পর্ক হচ্ছে বাহ্যিক কর্মের সাথে, আমলের সাথে। ঈমানের সম্পর্ক, ঈমানের স্তম্ভ বলতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে জিজ্ঞাসা করেছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, সহিহ মুসলিম হাদিসে রয়েছে, তাতে সবগুলি ভিতরের কথা বলা হয়েছে। আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
অতুমেন বিল কাদরি খৈরি ওয়াশাররি, আল্লাহর প্রতি ঈমান, মালাইকার প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান। ঈমান সবগুলি বিষয়ের সাথে সম্পর্ক। তাহলে যখন আপনি আলাদা আলাদা বর্ণনা করবেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টি উল্লেখ করেছেন, ইজাজতামা ইফতারাকা, যখন একসাথে দুটোকে উল্লেখ করা হবে একই আয়াতে, একটি হাদিসে, একই জায়গায় ঈমান ইসলাম দুটো কথা উল্লেখ করছেন, তখন অর্থ পৃথক পৃথক হয়ে যাবে। ঈমানের সম্পর্ক ভিতরের সাথে, আর ইসলামের সম্পর্ক প্রকাশ্য আমল কর্মের সাথে। আর ওয়াইজা ইফতারাকা, যখন আলাদা আলাদা বর্ণনা হবে শুধু ঈমানের কথা, তখন ইজতামা অর্থের দিক থেকে এক হয়ে যাবে। ঈমান মানে যেই ঈমানে ইসলামও আছে, আর ইসলাম মানে যেই ইসলামে ঈমানও আছে। বাহ্যিক আমলের সাথে অন্তরের বিশ্বাসগুলিও ঠিক আছে, অন্তরের বিশ্বাসের সাথে বাহ্যিক আমলগুলি, নামাজও ঠিক আছে। শুধু দাবি করবেন যে আমি বিশ্বাস করি আর আপনার নামাজ ঠিক নেই, তাহলে আপনার ইসলামও নেই, ঈমানও নেই। এরা নতুন নতুন যেহেতু মুসলিম হয়েছিল, এরা বাহ্যিক তো আত্মসমর্পণ করেছে আল্লাহর দিনের সামনে, কিন্তু অন্তরে ঈমান ওইভাবে মজবুত হয়নি। সেই জন্য আল্লাহ বলছেন কালাতিল আরাব, এ বেদুইনরা বলেছিল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল, হে নবী বলে দাও, লাম তু মেনু, তোমরা এখনও মমিন হওনি। লাম তু মেনু, তোমরা এখনও ওই রকম বিশ্বাস স্থাপন করনি। ওয়ালাকিন কুলু, তবে এইরকম বলো, আসলাম না, আমরা আত্মসমর্পণ করেছি, আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ এখনও ঈমান তোমাদের অন্তরে ভালো করে প্রবেশ করেনি। সেই জন্য তোমরা তোমাদের অবস্থার বেশি দাবি করিও না, যে অবস্থায় আছো ততটাই বলে যে আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, তাঁর রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তাহলে তোমাদের আমলের কিছু কমতি আল্লাহ করবেন না, তোমাদের আমলের প্রতিদান দিতে আল্লাহ পাক কোনো রকমের ঘাটতি করবেন না। নিশ্চয় আল্লাহ পাক বড় মার্জনাকারী, দয়াবান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিঃসন্দেহে সত্যিকার মুমিন ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তার রাসূলের প্রতি ঈমান রাখে, সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো রকমের সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং বাস্তবে প্রমাণ পেশ করে তাদের জান দিয়ে, তাদের মাল দিয়ে, আল্লাহর রাস্তায়, নিজের স্বার্থে নয়, পার্থিব উদ্দেশ্য নয়, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য তারা প্রচেষ্টা চালায়। এই জাহাদুতে সব রকমের প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা দিনের খেদমতে সবগুলি শামিল। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী, সত্যিকার অর্থে মুমিন মুসলিম। কুল আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে নবী, তুমি জানিয়ে দাও মানুষকে, আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমাদের দিন ধর্ম সম্পর্কে, তোমাদের দিনের কাজকর্ম সম্পর্কে আল্লাহকে জ্ঞাত করতে চাও, আল্লাহকে জানাতে চাও। আল্লাহ কি জানেন না? যারা বেশি বেশি প্রকাশ করে আমি ইমানদার, আমি মুসলিম, আমি নামাজ পড়ি, আমি এই করি, আমি তাহাজ্জুদ পড়ি, আল্লাহকে জানাতে চাও, আল্লাহ জানেন না? যিনি প্রতিদান দেবেন তিনি জানলেই যথেষ্ট, তাহলে লোকজনকে জানাতে চাও। এই আয়াতকে দলিল হিসাবে পেশ করা যেতে পারে নিয়াত উচ্চারণ যে ইসলামে নেই, বিদাত, এই সম্পর্কে। যেই ব্যক্তি নামাজে দাঁড়াচ্ছে আর নামাইতো পড়ছে, নামাইতো আন ওসাল্লি আলিল্লাহি তাআলা, গদ বাঁধা যে নিয়ত, না কোরআনে আছে, না রসুলের কোনো হাদিস, জয়ীব জাল হাদিসও নেই, কোনো হাদিসে নেই, মন গড়া। যারা নিয়ত পড়ে যখন মসজিদে নামাজ পড়ার জন্য বা বাড়িতে নামাজ পড়ার জন্য দাঁড়াইলো, ফরজ হোক আর নফল হোক, তখন আল্লাহ জানছেন যে কি নিয়তে দাঁড়িয়েছে, আর তারপর আবার জানাচ্ছে যে আল্লাহ নিয়ত করেছে, নামাইতো আন ওসাল্লিয়া, আমি নামাজ পড়ার নিয়ত করেছি লিল্লাহি, আল্লাহর জন্য। 4 রাকাত, আল্লাহ যেন জানেন না 4 রাকাত জোহরের ফরজ, কিবলামুখী, আল্লাহ যেন জানছেন না কিবলার দিকে মুখ আছে না উল্টো দিকে আছে, আল্লাহকে জানাতে চাও, তা আল্লাহ নিষেধ করেছেন। এইটি হচ্ছে বিদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, কোনো সাহাবী এই নিয়ত পড়েননি, সাহাবাই কেরাম তো দূরে কোনো তাবেঈনও পড়েননি, 4 ইমামের কোনো ইমাম পড়েননি। দাবি করবেন বিশেষ কোনো মযহাবের, আর সেই মযহাবের ইমাম থেকে প্রমাণ দিতে পারবেন না। নিয়তের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, কারণ নিয়তের শাব্দিক অর্থ হচ্ছে অন্তরের সংকল্প। অন্তরের সংকল্প অন্তরে হয়, অন্তরের ইচ্ছাকে নিয়ত বলা হয়। দুনিয়ার ক্ষেত্রে আমার নিয়ত আছে, আমাদের এই কাজ শেষ হয়ে গেলে দেশে যাব, তার মানে কি দেশে যাব, মানে আমার অন্তরের নিয়ত নয়, তো পড়েননি। তারপর নিয়ত শুধু নামাজ আর ওই রোজা আর হজে পড়তে হবে, জাকাত দেওয়ার সময় তো নামাই তো পড়েন না। এই ভাইয়েরা যারা নিয়ত পড়ে নামাজের জন্য, তাদেরকে জিজ্ঞাসা করে জাকাত দান খায়রাতের সময় নামাই তো পড়ো, তোমার বিবি পর্দা করার সময় হিজাব তো ইবাদতের ফরজ কাজ, হিজাব যখন পরে, বোরকা পরে, তখন নামাই তো পড়ে, সেটা কেন করে না? তাহলে বোঝা গেল যে এগুলি গদ বাঁধা সব বিদাত, যে এক শ্রেণীর লোকেরা তৈরি করেছে। ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক আকাশে যা রয়েছে আর পৃথিবীতে যা রয়েছে সব কিছু আল্লাহ জানেন, আল্লাহ জানছেন।
সুতরাং আল্লাহকে নিজের ইমান ইসলাম সম্পর্কে, ধার্মিকতা সম্পর্কে, আল্লাহ ভীরুতা সম্পর্কে জানাবে আর লোকের সামনে আলোচনা করবে, প্রকাশ করে নিজের ভালো গুণগুলি এর কোনো প্রয়োজন করে না। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক বলছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, কিছু লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলো, আর দেখা করার পর বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের লোকেরা শত্রুতা করেছে, আরবের বহু গোত্র বহু বংশ শত্রুতা করেছে, আমরা ঈমান নিয়ে এসেছি, আপনার প্রতি বিশ্বাস করেছি, দ্বীনের সাহায্য করি, দ্বীনের খেদমত করি, যেন তারা রাসূলের উপর বড় এহসান করেছে, অবদান করেছে, যেন আল্লাহ পাকের ওপর তাদের এহসান অবদান রয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক এটা নিষেধ করেছেন যে তোমাদের অবদান এহসান নয় আল্লাহ রসুলের ওপর, বরং আল্লাহ পাকের এহসান অনুগ্রহ যে আল্লাহ তোমাদেরকে হিদায়াত করেছেন। আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এমন নুন আলাইকা আন আসলামু, এই লোকেরা তোমার কাছে হে নবী এহসানের কথা উল্লেখ করে, তাদের অবদানের কথা উল্লেখ করে যে আন আসলামু, তারা মুসলিম হয়েছে, মুমিন হয়েছে। কুল, তুমি তাদেরকে জানিয়ে দাও, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলামের অবদানের কথা আমার সামনে পেশ করিও না, যে আমার উপর কিছু অবদান রেখেছো। আমি অবদান করেছি যে তোমাদেরকে আলো দিয়েছি, তোমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছি, তোমাদের জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করেছি। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের তোমরা তটে চলে গিয়েছিলে, ফান কাযাকুম মিনহা, আল্লাহর এহসান যে আল্লাহ তোমাদেরকে রক্ষা করে জাহান্নাম থেকে উদ্ধার করেছেন। কিছুদিন পরে মারা গেলে জাহান্নামে চলে যেতে চিরকালের জন্য, আল্লাহ পাকের এহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ সুন্নতের দাওয়াত দিয়েছেন, রাসূলের এহসান অবদান তোমাদের উপর রয়েছে, তোমাদের কোনো এহসান অবদান আল্লাহ এবং রাসূলের উপর নেই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর এহসান অনুগ্রহ করেছেন যে আন হাদাকুম লিল ঈমান, তোমাদেরকে ঈমানের দিক নির্দেশনা দিয়েছেন, ঈমানের রাস্তা দেখিয়েছেন। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এইরকম আচরণ তোমাদের হওয়া উচিত। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ পাক আকাশসমূহ আর জমিনের সমস্ত অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখেন। আল্লাহর ওপর কোনো কিছু অস্পষ্ট থাকে না, এই বিশ্বাস যদি থাকে তো কোনো মানুষের দ্বারা পাপ হইতে পারে? ক্যামেরাতে ধরা পড়লাম না, প্রশাসন দেখলো না, কেউ জানতে পারল না, আল্লাহ তো দেখলেন যে আমি চুরি করলাম, আল্লাহ তো দেখলেন যে আমি অন্যায় কাজে হাত বাড়াইলাম, আল্লাহ তো দেখলেন যে কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক আমি করলাম, আল্লাহ তো দেখে নিলেন, আল্লাহ তো জেনে নিলেন, সব কিছু জানছেন, তাহলে কি করে পাপ হইতে পারে? যে কোনো মানুষ যখন এই বিশ্বাস রাখবে, এই বিশ্বাসই মানুষের সংশোধনের জন্য যথেষ্ট, যে আল্লাহ দেখে নিলেন, আল্লাহ জানলেন, আল্লাহর থেকে গোপন রাখতে পারি না, আর আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে, জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে। ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, যা তোমরা করো সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম দৃষ্টি রাখেন, আল্লাহ পাক সব কিছুই দেখেন। এখানে আমাদের আলোচনা শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, ভুলভ্রান্তি মাফ করে দেন, আমাদের উত্তম চরিত্র গঠনের যেন তৌফিক দান করেন, মন্দ চরিত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মতের সম্পর্ককে মজবুত করে দেন, আর মুসলিম উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রহম করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।